আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে যারা স্টুডেন্ট ভিসা নিয়ে ইউকেতে পড়তে আসছেন বাংলাদেশ থেকে তাদের জন্য কিছু সিম্পল গাইডলাইন থাকবে বা কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ থাকবে তাদের ফিউচারের জন্য, যেন তারা ফিউচারে পড়াশোনা শেষে একটা প্রফেশনাল জব অথবা সবার যেটা স্বপ্ন থাকে যে একটা ভিসা স্পন্সর্ড জব ম্যানেজ করা, এই জিনিসটা তাদের জন্য যেন সহজ হয় সেই বিষয়ে আমার পার্সোনাল কিছু অবজারভেশন থেকে আমি আপনাদের কিছু পরামর্শ দিব, যেটা আশা করি হয়তো অনেকের কাজে দিবে। তো আমি সাজ্জাদ শাহরিয়ার, আমি লন্ডনের কিংস্টন ইউনিভার্সিটিতে ক্যাশ অ্যান্ড ভিসা কমপ্লায়েন্স অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত আছি বিগত 2 বছর। এবং আমার এই 2 বছরের কাজের অভিজ্ঞতায়, কাজের টাইম পিরিয়ডে আমি যে জিনিসটা খেয়াল করেছি যে ইন্ডিয়া, শ্রীলঙ্কা থেকে, বিশেষ করে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা এই দুইটা দেশ থেকে যারা স্টুডেন্ট ভিসা নিয়ে আসেন আমাদের ইউনিভার্সিটিতে, এদের অনেকেই কিন্তু কোর্স শেষ হওয়ার আগেই, তাদের স্টাডি কমপ্লিট হওয়ার আগেই কিন্তু তারা একটা কোম্পানি থেকে জব স্পন্সর সহ অর্থাৎ স্কিল ওয়ার্কার ভিসা সহ জব অফার পেয়ে যান। এবং এই সংক্রান্ত অনেক কোয়ারি নিয়ে আমাদের কাছে আসেন। আমরা যারা ভিসা টিম আছি ইউনিভার্সিটির, আমাদের কাছে কোয়ারি করতে আসেন বা পরামর্শ করতে আসেন যে কখন তারা ভিসাটি সুইচ করতে পারবেন বা কিভাবে তারা সুইচ করবেন ভিসাটি। তো আমি যে জিনিসটা দেখলাম যে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ এই দুইটা দেশ থেকে যত স্টুডেন্ট আসে, মানে আমি যতগুলো স্টুডেন্টের সাথে পার্সোনালি ডিল করেছি গত 2 বছরে, যারা স্টাডি শেষ করার পর পরই ভিসা স্পন্সর জব পেয়ে গিয়েছে এবং তারা সুইচ করতে চায় কীভাবে কী করবে এই ব্যাপারে পরামর্শ করতে এসেছে, আমি বেসিক্যালি তাদের সবাইকেই দেখেছি হয় তারা ইন্ডিয়া থেকে আসছে, ইন্ডিয়ান স্টুডেন্ট, অথবা শ্রীলঙ্কার স্টুডেন্ট। তো এখানে মেজরিটি আমি দেখেছি ইন্ডিয়ান স্টুডেন্ট, তারা এই দিকটা অনেক এগিয়ে, অনেক অ্যাডভান্স। আমি এখনও পর্যন্ত আমার নিজের দেখা কোনো বাংলাদেশি স্টুডেন্ট পাই নাই যারা তাদের স্টাডি কমপ্লিট করার আগেই ভিসা স্পন্সর জব পেয়ে গিয়েছে এবং সেই সংক্রান্ত কোনো বিষয়ে পরামর্শ করতে এসেছে। তো ইন্ডিয়ান স্টুডেন্ট বা শ্রীলঙ্কান স্টুডেন্ট তারা কেন এত অ্যাডভান্স, আমাদের একেবারে পার্শ্ববর্তী দেশ হয়েও তারা কেন এই বিষয়ে এত অ্যাডভান্স যে তারা পড়াশোনা শেষ করার আগেই তারা একটি মানে স্কিল ওয়ার্কার ভিসা সহ জব ম্যানেজ করে ফেলছে, কিভাবে তারা পারে এই জিনিসটা। তো আসলে জিনিসটা আপনি যদি ব্যাকগ্রাউন্ড চিন্তা করেন, আসলে বিষয়টা হচ্ছে বাংলাদেশ থেকে যখন একটা স্টুডেন্ট আসেন ইউকেতে পড়াশোনা করতে ব্যাচেলর অথবা মাস্টার্সে, তারা কি করে আসার পর পরেই তাদের টেন্ডেন্সি থাকে যে একটা পার্ট টাইম জব ম্যানেজ করতে হবে। কারণ তাদের টিউশন ফিস বাকি থাকে, তারা হাফ টিউশন ফিস দিয়ে আসে দেশ থেকে এবং টার্গেট থাকে এখানে এসে কাজ করে বাকি টিউশন ফিসটা পেমেন্ট করবে। তো যে টিউশন ফিসের একটা প্রেশার তাদের মাথার উপর থাকে। অনেকে আবার দেশ থেকে লোন করে টাকা নিয়ে আসেন, সেই লোনগুলো পে ব্যাক করার একটা প্রেশার তাদের মাথায় থাকে, যে আসার সাথে সাথেই তাদের ইনকাম করে টিউশন ফিস দিতে হবে, নিজের এক্সপেন্স মেনটেন করতে হবে, আবার দেশেও টাকা পাঠাতে হবে। তো এই ধরনের প্রেশার যখন মাথায় থাকে, আপনি আসার পরপরই কী হয়, এসে অমনি আপনার মাথায় ফোকাস থাকে যে যে কোনোভাবে আগে আপনার একটা পার্ট টাইম জব পেতেই হবে, এনআই 20 আওয়ার্স। এরপরে যদি আরও সুযোগ থাকে, যদি সম্ভব হয়, তারা আরও ওভার টাইম বা ক্যাশ ইন হ্যান্ড বিভিন্ন রকম জব খোঁজার জন্য পাগল হয়ে যায়, কারণ তাদের মাথার উপর ফিনান্সিয়াল বার্ডেন থাকে। তো আসলে এখানে পড়াশোনার পাশাপাশি যে জিনিসটা স্টুডেন্টদের করা উচিত, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের, তাদের উচিত পড়াশোনার পাশাপাশি প্রফেশনাল জবের জন্য নিজেদের প্রস্তুত করা, মানুষের সাথে নেটওয়ার্কিং করা, যারা বিভিন্ন প্রফেশনাল জবে আছে তাদের সাথে লিঙ্কডইনে একটা সুন্দর প্রোফাইল তৈরি করে তাদের সাথে কানেক্টেড থেকে কথাবার্তা বলা, কানেকশন তৈরি করা, বিভিন্ন এমপ্লয়ারের কাছে অ্যাপ্রোচ করা, ভালো ভালো যারা প্রফেশনাল জবে আছে আশেপাশে তাদের পরিচিত বা তাদের সাথে নেটওয়ার্কিং করে তাদের সাথে একটু টাইম স্পেন্ড করা, হয়তো একটু কফি খেতে যাওয়া বা সন্ধ্যাবেলা একটু তাদের সাথে বসে আড্ডা দেওয়া। এতে কি হয়, তারা যে প্রফেশনাল জবে আছে তাদের সাথে যখন আপনার একটা গুড নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে, তো এই নেটওয়ার্কের মাধ্যমেই কিন্তু আপনার ফিউচারে একটা ভিসা স্পন্সর জব বা একটা প্রফেশনাল জব পাওয়া আপনার জন্য রাস্তাটা তুলনামূলক ইজি হয়ে যায়। কিন্তু বাংলাদেশি স্টুডেন্টরা যে জিনিসটা করে, আসার সাথে সাথেই তাদের জব করার জন্য তাদের মরিয়া হয়ে ওঠে যে আমার জব করতে হবে, দেশে টাকা পাঠাইতে হবে, লোন শোধ করতে হবে। তো এই কারণে তারা পার্ট টাইম জব প্লাস ওভার টাইম ক্যাশ ইন হ্যান্ড জব এদিক সেদিক করে তারা কিন্তু পড়াশোনার বাইরে নেটওয়ার্কিং করতে কারোর সাথেই কখনো সুযোগ পায় না, বা এই জিনিসটা তাদের মানে মাথার মধ্যে থাকেই না, সুযোগই পায় না বলতে গেলে, যে একটা ভালো মানুষের সাথে বা একটা প্রফেশনাল জবে যারা আছে তাদের সাথে একটু আড্ডা দেওয়া, নেটওয়ার্কিং করা, কমিউনিকেশন করা, এই জিনিসগুলো তারা পিছিয়ে পড়ে। অন দ্য আদার হ্যান্ড ইন্ডিয়ান স্টুডেন্ট অথবা শ্রীলঙ্কান স্টুডেন্ট, এরা কি করে, আমি যতগুলো স্টুডেন্ট দেখেছি এদের বেশিরভাগই কি করে, দেশ থেকে আসার সময় এরা বেশিরভাগ মাস্টার্সে আসে, এদের টিউশন ফিস সম্পূর্ণ দেশ থেকে দিয়ে আসে, অথবা এদের এডুকেশন লোন থাকে। এরা দেশের বিভিন্ন ব্যাংক থেকে স্টাডি লোন নিয়ে সম্পূর্ণ টিউশন ফিস পে করে, প্লাস এদের 1 বছরের লিভিং এক্সপেন্সের টাকা সঙ্গে করে নিয়ে আসে। এতে করে কি হয়, আসার সাথে সাথে যে তাদের ইনকাম করে টিউশন ফিস দিতে হবে অথবা দেশে টাকা পাঠাতে হবে, এই টেন্ডেন্সিটা থাকে না। তারা ঠান্ডা মাথায় সুন্দর করে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করলে তো করলো, না করলে তারা হচ্ছে এই সময়টা সম্পূর্ণ ইউটিলাইজ করে নেটওয়ার্কিংয়ের জন্য।
তারা লিঙ্কডইনে সুন্দর করে একটা প্রোফাইল তৈরি করে ভালো মানুষের সাথে, যারা তাদের টার্গেট যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ারে যারা আছেন তাদের সাথে কানেকশন তৈরি করে, তাদের সাথে নেটওয়ার্কিং করা, তাদের সাথে আড্ডা দেওয়া, তাদের সাথে কমিউনিকেশন করা। একটা প্রফেশনাল জব অ্যাপ্লাই করতে গেলে সেখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনার সিভি, কাভার লেটার সহ অ্যাপ্লিকেশন করা। অন্তত একটা ভালো জবে আপনি যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করতে চান, অ্যাটলিস্ট সেখানে আপনার 20 থেকে 30 মিনিট সময় ব্যয় হয়। আহ, আপনি যদি সুন্দর করে অ্যাপ্লিকেশনটা করতে চান, তো আপনি যদি শুধু একটা একটা সিভি আপনি সবাইকে পাঠাতে থাকেন, আপনি জবে কোনো রেসপন্স পাবেন না। তো আপনি যে এই জবটা টার্গেট করে অ্যাপ্লিকেশন করছেন, ওই জবের জন্য আপনার সিভি মডিফাই করে, কাভার লেটার মডিফাই করে, সুন্দর করে অ্যাপ্লিকেশনের প্রত্যেকটা কোয়েশ্চেন ফিল আপ করে উত্তর দিয়ে দিয়ে অ্যাপ্লাই করতে সময় লাগে। তো এই স্টুডেন্টরা যারা মানে পড়াশোনা শেষ করার সাথে সাথে স্পন্সর জব পেয়ে যায়, এরা কি করে, এরা আসার সাথে সাথে পার্ট টাইম জবে তো ঢুকেই না, করলে করলো না করলে নাই। এদের মাথায় ওই টেনশনটা থাকে না যে টিউশন ফিস দিতে হবে, দেশে টাকা দিতে হবে। ওরা সুন্দর করে ঠান্ডা মাথায় প্রফেশনাল জবগুলোতে অ্যাপ্লিকেশন শুরু করে, একেবারে পড়া শুরু থেকেই অথবা মাঝামাঝি পর্যায় থেকেই। একটা অ্যাপ্লিকেশনের পিছে আধা ঘন্টা 1 ঘন্টা সময় ব্যয় করে কাভার লেটার, সিভি এইগুলো তৈরি করে তারা প্রফেশনালি সুন্দর করে জব অ্যাপ্লিকেশন করে, করে এমপ্লয়ারের সাথে অ্যাপ্রোচ করে, হায়ারিং ম্যানেজারকে মেইল করে, তার সাথে মেসেজিং করে, কমিউনিকেশন করে। এতে কী হয়, তাদের জব পাওয়ার চান্সটা বেড়ে যায় অনেক। মানে তারা স্টাডি শুরু করছে মনে করেন এখন বছরের শুরুতে, কিন্তু তারা এই পুরো বছরটাই পড়াশোনার পাশাপাশি এই প্রসেসের ভিতরেই থাকে, অর্থাৎ প্রফেশনাল জবের পিছে তাদের টাইমটা ইনভেস্ট করতে থাকে। কিভাবে প্রফেশনাল জবে যাওয়া যায়, কিভাবে অ্যাপ্লিকেশনগুলো সুন্দর করে করা যায়, এই এই জিনিসগুলোতে তারা তাদের এক্সট্রা যে টাইমটা, পড়াশোনার পাশাপাশি যে এক্সট্রা টাইমটা, তারা ক্যাশ ইন হ্যান্ড বা এনআইতে জব না করে ওই ওই জিনিসটাতে তারা ইনভেস্ট করে। এতে করে কি হয়, তাদের স্পন্সর জব পাওয়ার ক্ষেত্রে কিন্তু তারা অনেকটা কয়েক ধাপ এগিয়ে যায় অনেক ক্ষেত্রে। এবং এরা যেহেতু দেশ থেকে টিউশন ফিস মোস্ট অফ অল 100% আপফ্রন্ট পে করে আসে, এবং এদের এডুকেশন লোন থাকে, তো এদের আম, আপনার এডুকেশন লোনগুলোর যে পলিসি হয় যে আপনার পড়া শেষ হওয়ার পর থেকে আপনার ইনস্টলমেন্ট শুরু হবে। হয়তো পড়া শেষ হওয়ার পরে 6 মাস বা 1 বছর একটা গ্রস পিরিয়ড থাকে, তারপর থেকে আপনার ইনস্টলমেন্টগুলো শুরু হয়। তো এই স্টুডেন্ট যে যারা এডুকেশন লোন নিয়ে আসে অথবা সম্পূর্ণ টাকা দেশ থেকে দিয়ে প্লাস 6 মাস লিভিং এক্সপেন্স সাথে নিয়ে আসে, এরা কি হয়, ঠান্ডা মাথায় সুন্দর করে নেটওয়ার্কিং করে, সুন্দর সুন্দর ভালো ভালো প্রফেশনাল জায়গায় অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করতে পারে, ইন্টারভিউ দিতে পারে, এবং তাদের এই জবগুলো পাওয়ার পসিবিলিটি তখন বেড়ে যায়। আলটিমেটলি তখন কি হয়, তারা কিন্তু স্টাডি শেষ করার আগেই অনেক জায়গা থেকে ভিসা স্পন্সর জব পেয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশি স্টুডেন্ট যারা আমরা আমাদের দেশ থেকে আসি, তাদের কিন্তু এই টেন্ডেন্সিটা থাকে না অনেক সময়, কারণ তাদের টিউশন ফিস আমরা বাকি রেখে আসি, একটা মেজর একটা অংশ বাকি রেখে আসি, যেটা টার্গেট থাকে যে এখানে এসে জব করে আমরা বেয়ার করব। প্লাস অনেকেরই আবার দেশে টাকা পাঠানোর প্রয়োজন থাকে, যে দেশে তাকে টাকা পাঠাইতে হবে ফ্যামিলি সাপোর্টের জন্য। তো এই সমস্ত ফিনান্সিয়াল এবং কিছু ফ্যামিলিগত কারণে বা সামাজিক কারণে বাংলাদেশি স্টুডেন্টরা কিন্তু স্পন্সর জব পাওয়ার ক্ষেত্রে এই মার্কেটে অনেকটা পিছিয়ে যায়, মানে অনেকটাই পিছিয়ে থাকে, অনেকটা ব্যাকলগে থাকে। এবং শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ান যে স্টুডেন্টগুলো আমি যেগুলো বললাম পার্সোনালি, যাদের সাথে আমি কথা বলেছি, ডিল করেছি, এদের কিন্তু ওই পিছু টানটা নাই যে টিউশন ফিস দিতে হবে বা দেশে টাকা পাঠাইতে হবে। অনেকের হয়তো এডুকেশন লোন আছে, কিন্তু সেটা 1 বছর পর থেকে কিস্তি শুরু হবে। সো এখন কিন্তু তার মাথায় ওই প্রেশারটা নাই। সো সে সুন্দর করে পড়াশোনার পাশাপাশি প্রফেশনাল জবের জন্য নিজেকে প্রিপেয়ার করা, অ্যাপ্লিকেশন তৈরি করা, লিঙ্কডইন প্রোফাইল তৈরি করা, ইন্টারভিউ দেয়, এই কাজগুলোতে সুন্দর করে মনোনিবেশ করতে পারে। তো বেসিক্যালি আমি নিজের একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি এই জিনিসটা রিয়েলাইজ করেছি যে আমি এখনও পর্যন্ত কোনো বাংলাদেশি স্টুডেন্ট দেখি নাই, তাদের সাথে ফেস টু ফেস কথা বলি নাই, যারা যে পড়া শেষ হওয়ার আগে একটা ভিসা স্পন্সর জব ম্যানেজ করে ফেলেছে। অন দ্য আদার হ্যান্ড আমি কিন্তু মোস্ট অফ অল দেখেছি ইন্ডিয়ান এবং শ্রীলঙ্কান, এই দুই দেশের স্টুডেন্টরা এই জিনিসটা খুব বেশি অ্যাডভান্স, খুব বেশি অ্যাডভান্স। তো আমি বাংলাদেশ থেকে যারা পড়তে আসবেন স্টুডেন্ট ভিসা নিয়ে ইউকেতে, ব্যাচেলর অথবা মাস্টার্স, তাদেরকে আমি বলবো যদি পসিবল হয় আপনারা দেশ থেকে আপনাদের টিউশন ফিস যতখানি পারেন 100% পারলে 100% পেমেন্ট করে আসেন, এবং আপনাদের 2-3 মাস বা 6 মাস লিভিং এক্সপেন্স ব্যাকআপ সাথে নিয়ে আসেন। এতে করে কি হবে, আপনি যেই টাকাটা ইনভেস্ট করছেন, আপনি যে 20 থেকে 25 লক্ষ টাকা টিউশন ফিস প্লাস আরও 10 লক্ষ টাকা আপনার লিভিং এক্সপেন্স হিসেবে নিয়ে আসতেছেন সাথে, এটা কিন্তু আপনার লাইফের উপর একটা ইনভেস্টমেন্ট। এটা কিন্তু আপনার সম্পূর্ণ লাইফ, সম্পূর্ণ ক্যারিয়ারের জন্য একটা ইনভেস্টমেন্ট। আপনি এই টাকাটা খরচ করার বিনিময়ে যেটা হচ্ছে, আপনি সুন্দর করে একটা প্রফেশনাল ক্যারিয়ার শুরু করার ক্ষেত্রে কিন্তু অনেক কিছু আপনি সময় পাবেন, আপনি অনেকটা অ্যাডভান্স হয়ে থাকবেন অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে, এই জবগুলো ম্যানেজ করার ক্ষেত্রে আপনি অনেকটা অ্যাডভান্স হয়ে যাবেন, যখন আপনার মাথায় টিউশন ফিস পে করার তাড়া থাকবে না, অথবা এসে এমনি আপনাকে পার্ট টাইম প্লাস ওভার টাইম এদিক সেদিক জব করার মাথায় প্রেশার থাকবে না। তখন কী হবে, আপনি ফিউচারে আপনি কিন্তু এগিয়ে গেলেন, আপনার আলটিমেট যেটা ক্যারিয়ার গোল
যে ইউকেতে আপনাকে একটা স্পন্সর জব ম্যানেজ করে আপনার স্কিল ওয়ার্কার ভিসা সহ একটা জব নিতে হবে, এই জিনিসটা কিন্তু আপনি অনেকটা এগিয়ে যাবেন। তো এইটাই আমার ব্যক্তিগতভাবে এটাই একান্ত আমার পরামর্শ, অর্থাৎ সম্পূর্ণ পার্সোনাল অবজারভেশন থেকে আমি জিনিসটা শেয়ার করলাম সবার সাথে। আমি মনে করি এটা ইম্পর্ট্যান্ট শেয়ার করা, কারণ আমি সবসময় দেখেছি যে বাংলাদেশি স্টুডেন্ট যারা আসে তারা কিন্তু স্পন্সর জবের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে থাকে। তারা শ্রীলঙ্কান বা বাংলাদেশি ইন্ডিয়ান স্টুডেন্টদের মতো এতটা অ্যাডভান্স না, যতটা দ্রুত তারা এই জবগুলো ম্যানেজ করে ফেলে। তো এই এই জন্যই আমি নিজের তরফ থেকে আর কি পরামর্শটা শেয়ার করার প্রয়োজন মনে করলাম। যারা প্রসপেক্টিভ, যারা স্টুডেন্ট বাংলাদেশ থেকে আসবেন ফিউচারে, বা যারা বর্তমানে ইউকেতে স্টুডেন্ট ভিসাতে আসছেন, তাদের জন্য আর কি আমার ব্যক্তিগত একটা পরামর্শ শেয়ার করা। তো আশা করি সবাই ভালো থাকবেন।